হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু গাইডেন্স গুরু। আজকে হচ্ছে 10 আগস্ট এবং এই পর্বে আমরা আজকের এবং গতকালের 9 আগস্ট এবং 10 আগস্টের সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। তো আজকে মোস্ট ইম্পর্টেন্ট 20টি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটি প্রশ্ন বলবো, তাদের উত্তর বলবো এবং রিলেটেড ফ্যাক্টগুলোও বলবো। তো অবশ্যই সঙ্গে থাকো, প্রত্যেকটা প্রশ্ন মন দিয়ে দেখো এবং যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকন অন করো, তারপর অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমাদের প্রত্যেকটি ক্লাসের তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আমাদের প্রত্যেক দিন সকালে 8 AM কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হচ্ছে, সন্ধ্যে 7টার সময় জিকের ক্লাস হচ্ছে এবং তোমাদের জন্য খুব শীঘ্রই আমি এনটিপিসির ক্লাস শুরু করব। তো তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে তোমাদের আরেকবার বলছি, তোমরা টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপেও জয়েন করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। তাহলে আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, প্রত্যেক বছর কোন দিনটি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালিত হয়ে থাকে? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস বা ইন্টারন্যাশনাল লিটারেসি ডে হিসেবে পালন করা হয়ে থাকে কোন দিনটি? কারেক্ট আনসার হবে 8ই সেপ্টেম্বর। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। 8 সেপ্টেম্বর প্রত্যেক বছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে এবং সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে সচেতন করতে এই দিনটি প্রত্যেক বছর পালন করা হয়ে থাকে। আর এবারের থিম কী ছিল? এবারের থিম ছিল লিটারেসি, টিচিং অ্যান্ড লার্নিং ইন দ্য কোভিড-19 ক্রাইসিস অ্যান্ড বিয়ন্ড। আরেকবার বলছি, এবারের থিম ছিল লিটারেসি, টিচিং অ্যান্ড লার্নিং ইন দ্য কোভিড-19 ক্রাইসিস অ্যান্ড বিয়ন্ড, এটাই ছিল এবারের থিম। এবং প্রত্যেক বছর এই দিনটি পালন করে থাকে ইউনেস্কো দ্বারা পালিত হয়, তাই তোমাদের জন্য এটি কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকতে পারে। তো ইউনেস্কো পালন করে, তাহলে ইউনেস্কোর পুরো নামটা আমরা একবার জেনে নেব। দ্য ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কোর পুরো নাম। ইউনেস্কোর হেডকোয়ার্টার অবস্থিত 1945 সালে প্রতিষ্ঠা হয়েছিল এবং হেডকোয়ার্টার অবস্থিত প্যারিস শহরে হেডকোয়ার্টার অবস্থিত। তো এই কোয়েশ্চেন থেকে এতগুলো আমরা ফ্যাক্ট জানতে পারলাম। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো আজকেও বলবো, আমাদের ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো। আজকের আমাদের ছোট্ট টার্গেট হচ্ছে 500 লাইকের টার্গেট। প্রত্যেকে লাইক করে তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দাও। প্রত্যেক দিনের মতো আজকেও ক্লাসের লাস্টে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবো, সেই কোয়েশ্চেনের উত্তর তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবে। চলো তাহলে আজকের দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে, সম্প্রতি কোন দেশ হাইপারসনিক মিসাইলের জন্য স্ক্রমজেট টেকনোলজি ব্যবহার করলো? হাইপারসনিক, এটা হবে হাইপারসনিক মিসাইলের জন্য স্ক্রমজেট টেকনোলজি, এটা হবে দেশীয় স্ক্রমজেট টেকনোলজি ব্যবহার করেছে। তো এটার উত্তর হবে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, ভারত হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকেল এর সফল পরীক্ষা করেছে। মানব চালিত জেট যার গতিবেগ শব্দের 6 গুণ, এটা হচ্ছে একটি মানব চালিত জেট যার গতিবেগ হবে শব্দের গতিবেগের প্রায় 6 গুণ। শব্দের সেকেন্ডে গতিবেগ আমরা জানি 332 মিটার পার সেকেন্ড, তো তার 6 গুণ গতিবেগ হবে, অর্থাৎ প্রায় মিনিটে 2 কিলোমিটারের কাছাকাছি এর গতিবেগ হবে। আর এটা তৈরি করেছে কে? এটা তৈরি করেছে ডিআরডিওর পুরো নাম কি? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডিআরডিও কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1958 সালে। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। এবং বর্তমানে চেয়ারম্যান রয়েছেন জি সতীশ রেড্ডি বর্তমানে ডিআরডিওর চেয়ারম্যান রয়েছেন। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব 3। প্রয়াত হলেন গোবিন্দ স্বরূপ, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? তো গোবিন্দ স্বরূপ সম্প্রতি মারা গেলেন। তো তিনি যুক্ত ছিলেন, তিনি একজন বৈজ্ঞানিক ছিলেন। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবং তিনি পুনের কাছে জয়েন্ট মিটারওয়েভ রেডিও টেলিস্কোপ স্থাপন করেছিলেন। জয়েন্ট মিটারওয়েভ রেডিও টেলিস্কোপ স্থাপন করেছিলেন কোথায়? পুনের কাছে, পুনে। যদি প্রশ্ন থাকে যে জয়েন্ট মিটারওয়েভ রেডিও টেলিস্কোপ কে প্রতিষ্ঠা করেন, তখন হবে গোবিন্দ স্বরূপ, পুনেতে। তিনি একজন বৈজ্ঞানিক ছিলেন। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবং এর আগের প্রশ্নে একটা জিনিস তোমাদের বলতে ভুলে গেলাম, যে কোথায় এটা সফল পরীক্ষা করা হলো। যে মিসাইলটার কথা বললাম, যে
হাইপারসনিক মিসাইলের যে কথা বললাম, সেই মিসাইলের সম্প্রতি সফল পরীক্ষা করা হয়েছে ওড়িশার একটি দ্বীপে, যে দ্বীপটির সম্প্রতি নাম পরিবর্তন করে করা হয়েছে এপিজে আব্দুল কালাম দ্বীপ। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব 4 নম্বর কোয়েশ্চেন। কোন দেশে প্রথমবার ওয়ার্ল্ড সোলার টেকনোলজি সামিট 2020 আয়োজিত হলো? তো কারেক্ট আনসার কী হবে? প্রথমবার ওয়ার্ল্ড সোলার টেকনোলজি সামিট আয়োজিত হলো ভারতে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এবং এটা আয়োজিত হলো 8ই সেপ্টেম্বর। 8 তারিখে আয়োজিত হয়েছে। প্রায় 153টি দেশের 26,000 জন সদস্য এই সম্মেলনে অংশগ্রহণ করেছিল। এবং এটা আয়োজন করেছিল কে? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বা আন্তর্জাতিক সৌর সংগঠন দ্বারা এটা আয়োজিত হয়েছিল। আচ্ছা, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স হচ্ছে একমাত্র আন্তর্জাতিক সংগঠন যার সদর দপ্তর অবস্থিত, যার হেডকোয়ার্টার অবস্থিত ভারতে। আচ্ছা, ভারতের হেডকোয়ার্টার অবস্থিত আইএসএ এর, তাহলে ভারতের কোথায়? হরিয়ানার গুরুগ্রাম শহরে এর হেডকোয়ার্টার অবস্থিত। আইএসএ কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 2015 সালে। এবং কে প্রতিষ্ঠা করেছিলেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই কোয়েশ্চেন থেকে এতগুলো ফ্যাক্ট জানতে পারলাম। নেক্সট কোয়েশ্চেনে যাব আমরা। G20 দেশসমূহের শিক্ষামন্ত্রীদের বৈঠক সভাপতিত্ব কোন কোন দেশ? আচ্ছা সরি, এখানে ভুল রয়েছে কোয়েশ্চেনে একটু। এটা হবে G20 দেশসমূহের শিক্ষামন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করলো কোন দেশ হবে? কোন দেশের সভাপতিত্বে G20 দেশসমূহের শিক্ষামন্ত্রীদের বৈঠক আয়োজিত হলো? কারেক্ট আনসার কী হবে? সৌদি আরব। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। সৌদি আরবের সভাপতিত্বে ভার্চুয়ালিভাবে G20 দেশসমূহের শিক্ষামন্ত্রীদের বৈঠক আয়োজিত হলো। তো ভারতের প্রতিনিধিত্ব কে করেছেন? ভারতের বর্তমান শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক ভারতের প্রতিনিধিত্ব করলেন। এবং G20 দেশ হচ্ছে 19টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত এই G20 সংগঠন। ভারতের প্রতিনিধি বললাম শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, এবং এটা আরব আয়োজিত করেছে। তো আরবের রাজধানীর নাম কি? সৌদি আরবের রাজধানীর নাম হচ্ছে রিয়াদ। সৌদি আরবের কারেন্সির নাম কি? রিয়াল। কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, দুটোই রাজধানী এবং কারেন্সি দুটোই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এবং বর্তমানে সৌদি আরবের কিং বা রাজা কে রয়েছেন? সলমান বিন আব্দুল আজিজ। এইটুকু মনে রাখবে, আরও লম্বা, নামটা একটু বড়। সৌদি আরবের কিংয়ের নাম একটু বড়, তো এইটুকু মনে রাখবে, সলমান বিন আব্দুল আজিজ বর্তমানে সৌদি আরবের রাজা রয়েছেন। আচ্ছা, তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এবারের G20 দেশসমূহের সমস্ত মন্ত্রকের বৈঠক, শিক্ষা মন্ত্রক হোক বা স্বরাষ্ট্র মন্ত্রক হোক বা প্রতিরক্ষা মন্ত্রক হোক, সমস্ত মন্ত্রকের বৈঠক কিন্তু সৌদি আরবে আয়োজিত হয়েছে। তাহলে তোমাদের কমন আনসার হচ্ছে একটাই, যে সৌদি আরব। তাহলে অপশন ডি কারেক্ট আনসার হলো। নেক্সট কোয়েশ্চেন দেখব। সম্প্রতি আর মাসাকুই কোন দেশে ভারতের হাই কমিশনার নিযুক্ত হলেন? তো আমরা যেটা রাষ্ট্রদূত বলে থাকি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং হাই কমিশনার একই জিনিস। তো কোন দেশে হাই কমিশনার নিযুক্ত হলেন? কারেক্ট আনসার হবে জামাইকা। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। জামাইকাতে তিনি ভারতীয় হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। এবং জামাইকা হচ্ছে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যবর্তী একটি ছোট্ট দেশ, যার রাজধানীর নাম হচ্ছে কিংস্টন এবং যার কারেন্সি হচ্ছে জামাইকিয়ান ডলার। পরবর্তী প্রশ্ন দেখব আমরা। আজকে মোস্ট ইম্পর্টেন্ট 20টি কোয়েশ্চেন রয়েছে, প্রত্যেকটি প্রশ্নই হচ্ছে বাছাই করা। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী কোন রাজ্যের সাক্ষরতা সর্বনিম্ন? তো সম্প্রতি একটা রিপোর্ট প্রকাশ হয়েছে, সেই রিপোর্টে বলা হচ্ছে যে ভারতের অন্ধ্রপ্রদেশের সাক্ষরতার হার সর্বনিম্ন। এতদিন আমরা জানতাম যে ভারতের মধ্যে বিহারের সাক্ষরতার হার সর্বনিম্ন, কিন্তু এখন হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই রিপোর্টটি সম্প্রতি প্রকাশ করেছে CSO বা সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অর্গানাইজেশন প্রকাশ করেছে। তো তোমাদের যখনই কোয়েশ্চেনটা থাকবে, হয়তো দেখবে যে বিহার ফার্স্ট অপশানে থাকলো, তোমরা হয়তো বিহার করে দিলে পরীক্ষার সময়, কিন্তু এবারে সেটা আর ঠিক হবে না, অন্ধ্রপ্রদেশ হবে কারেক্ট আনসার। তো CSO এই রিপোর্টটি প্রকাশ করেছে। তো অন্ধ্রপ্রদেশের সাক্ষরতার হার সর্বনিম্ন। তাহলে অন্ধ্রপ্রদেশ সম্পর্কে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আরেকবার আমরা জেনে নেব। অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে জগনমোহন রেড্ডি এবং গভর্নর রয়েছেন বিশ্বভূষণ হরিচন্দন। অন্ধ্রপ্রদেশের 3টি রাজধানী, একটা হচ্ছে লেজিসলেটিভ রাজধানী হচ্ছে অমরাবতী, এক্সিকিউটিভ রাজধানী হচ্ছে বিশাখাপত্তনম, জুডিশিয়াল রাজধানী হচ্ছে কুর্নুল। তো তোমাদের যদি প্রশ্ন থাকে যে লেজিসলেটিভ রাজধানী কী বা এক্সিকিউটিভ রাজধানী কী, তখন তোমাকে সেটাই কিন্তু পারফেক্ট আনসার করতে হবে।
মোবাইল হ্যান্ড ওয়াশ পরিষেবা চালু করেছিল কিছুদিন আগেই, জগন্না বিদ্যা যোজনা চালু করেছে, নিগাহ অ্যাপ লঞ্চ করেছিল, কোভিড ফার্মা অ্যাপ লঞ্চ করেছে, ওয়াইআরএস চেথুয়া স্কিম চালু করেছিল তারা। এবং খুব রিসেন্ট তোমাদের এই কোয়েশ্চেনটা করিয়েছি, চোল যুগের দুর্লভ শিলালেখ পাওয়া গিয়েছে অন্ধ্রপ্রদেশে। তো কারেক্ট আনসার হলো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব 8 নাম্বার, কোন রাজ্যে কোভিড-19 বিজয় রথ চালু করা হলো? তো সম্প্রতি গুজরাটে, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, গুজরাটে কোভিড-19 বিজয় রথ চালু করা হয়েছে। গুজরাটের প্রত্যেকটি জেলায় জেলায় প্রত্যেকটি গ্রামে এই বিজয় রথ যাবে এবং এই বিজয় রথের কাজ হবে যে সচেতনতা, কোভিড-19 সম্পর্কে সচেতনতা প্রচার করা। তো গুজরাটে চালু করা হয়েছে। তাহলে গুজরাটের মুখ্যমন্ত্রীর নাম কি? বিজয় রূপানী। গুজরাটের বর্তমান গভর্নর আচার্য দেবব্রত। গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর। এবং সোলার রুফটপ ইনস্টলেশন করাতে গুজরাট হচ্ছে ভারতের প্রথমে অবস্থিত। গুজরাট পুলিশ ফার্স্ট ইন ইন্ডিয়া টু ইন্ট্রোডিউস তাসের গান। গুজরাট পুলিশ ভারতের প্রথম তাসের গান লঞ্চ করেছে। তাসের গান হচ্ছে একটা ইলেকট্রনিক গান। সুজলাং সুফলাং জল সঞ্চয় যোজনা তারা চালু করেছে। গুজরাটেই অবস্থিত স্ট্যাচু অফ ইউনিটি, রন অফ কচ্ছ বা কচ্ছের রন, সোমনাথ টেম্পল, এইসব। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব 9, কোন রাজ্যের বিরুধুনগর জেলা সম্পূর্ণ ডিজিটাল অর্থব্যবস্থা যুক্ত জেলার তকমা পেল? অর্থাৎ ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল অর্থব্যবস্থা যুক্ত জেলা হচ্ছে কোন জেলা? তো জেলাটির নাম হচ্ছে বিরুধুনগর। এটা কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে অবস্থিত। তামিলনাড়ুর বিরুধুনগর জেলা হচ্ছে ভারতের প্রথম ডিজিটাল অর্থব্যবস্থা যুক্ত জেলা। অর্থাৎ সেই জেলায় প্রত্যেকটি কারখানা থাক বা ব্যবসা থাক, সমস্ত টাকার লেনদেন কিন্তু ডিজিটালি টাকার লেনদেন হয়ে থাকে। তো তামিলনাড়ুর বিরুধুনগর, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। সম্প্রতি তামিলনাড়ুতে ভারতের প্রথম মহিলা অ্যাম্বুলেন্স ড্রাইভার নিয়োগ করা হয়েছে। ভারতের মধ্যে প্রথম তামিলনাড়ু সরকার অ্যাম্বুলেন্স ড্রাইভার নিয়োগ করেছে। তো সেই মহিলার নাম কি? তোমাদেরকে একটা ছোট্ট হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি এখানে। সেই মহিলার নাম তোমরা কমেন্ট করে জানাবে যে প্রথম মহিলা অ্যাম্বুলেন্স ড্রাইভার। আমি তোমাদের এটা করিয়েছি কোয়েশ্চেনটা। নেক্সট হচ্ছে কাঁচা হলুদ গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে বাজার ঋণের নিরিখে শীর্ষে তামিলনাড়ু। অর্থাৎ বাজার ঋণ সব থেকে বেশি হচ্ছে তামিলনাড়ুতে। এবং আরও ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চেন হচ্ছে মাছ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে তামিলনাড়ু। ভারতের মধ্যে মাছ উৎপাদনে প্রথম তামিলনাড়ু। এবং যদি তোমাদের প্রশ্ন থাকে ভারতের মধ্যে সবজি উৎপাদনে কোন রাজ্য প্রথম, তখন হবে পশ্চিমবঙ্গ সবজি উৎপাদনে প্রথম। নেক্সট আমরা দেখব 10 নম্বর কোয়েশ্চেন, সম্প্রতি কে দ্য স্টেট ইয়ং চাইল্ড ইন ইন্ডিয়া রিপোর্ট প্রকাশ করলো? তো সম্প্রতি এই রিপোর্টটি প্রকাশ করেছেন ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। এই রিপোর্টটি প্রকাশ করেছেন দ্য স্টেট ইয়ং চাইল্ড ইন ইন্ডিয়া। স্বাস্থ্য ও পুষ্টির উপর বিস্তৃত রিপোর্ট হচ্ছে এটি একটি। ভারতের বর্তমানে যে স্বাস্থ্যের অবস্থা এবং পুষ্টির অবস্থা সম্পর্কে যে লেভেল রয়েছে সেই সম্পর্কে ডিটেলসে লেখা রয়েছে এই রিপোর্টে। তো এই রিপোর্টটি প্রকাশ করলেন ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 11, সম্প্রতি অস্ট্রেলিয়া কাকে ভারতের ব্যবসায়িক প্রতিনিধি হিসেবে নিয়োগ করলো? তো অস্ট্রেলিয়া সম্প্রতি ক্রিকেটার ম্যাথু হেডেন এবং লিসা সিং দুজনকে, অর্থাৎ অপশন সি, এই দুজনকে ব্যবসায়িক প্রতিনিধি হিসেবে ভারতে নিয়োগ করেছে। ব্যবসায়িক প্রতিনিধি হিসেবে নিয়োগ করা হলো কেন? কারণ ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় এবং আরও উন্নত করার জন্য এই দুজনকে ব্যবসায়িক প্রতিনিধি হিসেবে নিয়োগ করা হয়েছে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, অস্ট্রেলিয়া নিয়োগ করেছে, তাহলে অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে ক্যানবেরা। অস্ট্রেলিয়ার কারেন্সি হচ্ছে ডলার এবং অস্ট্রেলিয়ার বর্তমানে স্কট মরিসন হচ্ছেন অস্ট্রেলিয়ার বর্তমান পিএম, প্রাইম মিনিস্টার। নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা 12, সম্প্রতি কোথায় পত্রিকা দ্বার এর উদ্বোধন করা হলো? এটা দ্বার হবে, দ্বার স্পেলিংটা এইরকম। পত্রিকা দ্বার এর উদ্বোধন করা হলো কোথায়? কারেক্ট আনসার হবে জয়পুর। রাজস্থানের রাজধানী জয়পুর, যাকে পিঙ্ক সিটি বলা হয়, জয়পুরে পত্রিকা দ্বার উদ্বোধন করা হয়েছে। এটা হচ্ছে যে রাজস্থানে যত বড় বড় পত্রিকা রয়েছে, যত বড় বড় পাবলিকেশন রয়েছে, তারা কি করেছে? সবাইভাবে মিলিতভাবে একটা পত্রিকা দ্বার প্রকাশ করেছে। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। রাজস্থানে জয়পুরে এটা করা হয়েছে। তাহলে রাজস্থানের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে অশোক গেহলট, রাজস্থানের গভর্নর হচ্ছেন কালরাজ মিশ্রা এবং ইন্দিরা রসোই যোজনা সম্প্রতি চালু করা হয়েছিল রাজস্থানে।
ঠিক আছে। এবং রাজস্থানের রাজধানী জয়পুরের কাছেই সম্বর হ্রদটি অবস্থিত। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা 13, কোন দেশে থার্ড ইন্দো প্যাসিফিক বিজনেস ফোরাম আয়োজিত হলো? তো এটার কারেক্ট আনসার কি হবে? কোন দেশে থার্ড ইন্দো প্যাসিফিক বিজনেস ফোরাম আয়োজিত হয়েছে? কারেক্ট আনসার হবে ভিয়েতনাম। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, ভিয়েতনামে আয়োজিত হলো। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব 14, কোন দিনটি সম্প্রতি ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিয়ার এয়ার ফর ব্লু স্কাইজ হিসেবে পালিত হলো? এটার কারেক্ট আনসার হবে 7ই সেপ্টেম্বর। 7ই সেপ্টেম্বর সম্প্রতি ইন্টারন্যাশনাল ডে অফ ক্লিন এয়ার ফর ব্লু স্কাইজ, নীল আকাশের জন্য পরিষ্কার আকাশ এর আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হলো 7ই সেপ্টেম্বর। পরিষ্কার বাতাস, নীল আকাশের জন্য পরিষ্কার বাতাস। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমরা দেখব 15, সম্প্রতি প্রকাশিত স্টেট রিফর্মস অ্যাকশন প্ল্যান 2019 এ কোন রাজ্য প্রথম? আমার মনে হচ্ছে এই কোয়েশ্চেনটা তোমাদের আগে আমি করিয়েছি, তাও একবার বলে দিই যে স্টেট রিফর্মস অ্যাকশন প্ল্যান 2019-এ কোন রাজ্য প্রথম হয়েছে? কারেক্ট আনসার হবে কি? অন্ধ্রপ্রদেশ প্রথমে রয়েছে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। অর্থাৎ স্টেট রিফর্মস অ্যাকশন প্ল্যান অর্থাৎ ব্যবসা করাই বিজনেসের জন্য কোন রাজ্যে সবচেয়ে সুবিধে রয়েছে, বিজনেস করার জন্য সবচেয়ে সুবিধে রয়েছে কোন রাজ্যে, সেই হিসেবে একটি লিস্ট প্রকাশ করা হয়েছে এবং সেই লিস্টে অন্ধ্রপ্রদেশ প্রথম স্থানে রয়েছে এবং সেকেন্ডে হচ্ছে ইউপি উত্তরপ্রদেশ, থার্ডে হচ্ছে তেলেঙ্গানা। অন্ধ্রপ্রদেশ সম্পর্কে তোমাদের একটু আগেই বলেছি, তো আবার রিপিট করছি না। এবং ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সম্প্রতি এই রিপোর্টটি প্রকাশ করেছে। আর অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখবো আমরা 16, কোন ফর্মুলা 1 ড্রাইভার ইতালিয়ান গ্র্যান্ড প্রিক্স 2020 জয়ী হলেন? তো এটার কারেক্ট আনসার হবে ফর্মুলা 1 ড্রাইভার ইতালিয়ান গ্র্যান্ড প্রিক্স জয়ী হয়েছেন সম্প্রতি পিয়েরে গেসলি সম্প্রতি এই ইটালিয়ান গ্র্যান্ড প্রিক্স জয়ী হয়েছেন। একটা তোমাদের আমি ভিডিও করে দেবো যেখানে তোমাদের জন্য সমস্ত যতগুলো গ্র্যান্ড প্রিক্স হয়েছে, স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ভিডিও দেওয়া আছে, না দেখে থাকলে তোমরা দেখবে অবশ্যই। এবং যতগুলো গ্র্যান্ড প্রিক্স হয়েছে সমস্ত গ্র্যান্ড প্রিক্সের কারা জয়ী হয়েছেন সমস্ত কিছু সেখানে থাকবে। এই ধরনের একটা ভিডিও করে দেবো, না হলে একটা পিডিএফ আমি করে দেবো, দেখো কয়েকদিনের মধ্যেই ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দেবো পিডিএফ ডাউনলোড করার। নেক্সট দেখো 17, কোন রাজ্য স্পেরো পোর্টাল লঞ্চ করলো? স্পেরো পোর্টাল লঞ্চ করেছে সম্প্রতি জম্মু ও কাশ্মীর। তো এই স্পেরো পোর্টালটি হচ্ছে জম্মু কাশ্মীরের সিভিল সার্ভেন্ট যারা রয়েছেন, সিভিল সার্ভেন্টদের জন্য প্রায় 1300 জন সিভিল সার্ভেন্ট এই স্পেরো পোর্টাল দ্বারা উপকৃত হবেন। তো স্পেরো এর পুরো নাম কি? স্পেরো এর পুরো নাম হচ্ছে স্মার্ট পারফরমেন্স অ্যাপ্রাইজাল রিপোর্ট রেকর্ডিং অনলাইন উইন্ডো। আচ্ছা, অ্যাপ্রাইজাল স্পেলিংটা একবার বলে দিই, APPRAISAL। স্মার্ট পারফরমেন্স অ্যাপ্রাইজাল রিপোর্ট রেকর্ডিং অনলাইন উইন্ডো হচ্ছে স্পেরো পুরো নাম। আচ্ছা, জম্মু কাশ্মীর এই পোর্টাল লঞ্চ করেছে, তাহলে জম্মু কাশ্মীরের বর্তমান গভর্নর জেনারেলের নাম কি? বা উপরাজ্যপাল জম্মু কাশ্মীরে যিনি রয়েছেন, গভর্নর জেনারেল হবে না, জম্মু কাশ্মীর বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল, তাই জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর রয়েছেন। তো লেফটেন্যান্ট গভর্নরের নাম হচ্ছেন, কিছুদিন আগেই চেঞ্জ হয়েছেন, গিরিশচন্দ্র মুর্মু এর আগে ছিলেন এবং বর্তমানে হচ্ছেন মনোজ সিনহা। এবং গিরিশচন্দ্র মুর্মু বর্তমানে হচ্ছেন ভারতের CAG। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখবো 18, কোন রাজ্য সম্প্রতি 10 সপ্তাহের ডেঙ্গু বিরোধী অভিযান চালু করলো? তো এই পুরো অভিযানটির নাম হচ্ছে 10 দিন, হিন্দি শব্দ 10 দিন 10 বাজে 10 মিনিট, এই পুরো অভিযানটির নাম হচ্ছে। তো এটা সম্প্রতি কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি এটা এই অভিযানটি চালু করেছে। আচ্ছা, দিল্লি চালু করেছে, তাহলে দিল্লির বর্তমান লেফটেন্যান্ট গভর্নর কে রয়েছেন? অনিল বাইজল দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাহলে অপশন এ কারেক্ট আনসার হলো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 19, কোন রাজ্য বিধায়ক ও মন্ত্রীদের বেতন 1 বছরের জন্য 30% কম করেছে? খুবই ভালো কাজ করেছে, আমি তো বলবো এটা নিজস্ব মতামত। মন্ত্রীদের এবং বিধায়কদের স্যালারি কম করা উচিত, কারণ এত মানুষের কাজ যাচ্ছে, কাজ হারাচ্ছে এত মানুষের স্যালারি কমে যাচ্ছে বেসরকারিদের, সরকারিদের।
তো সেই হিসাবে বিধায়ক মন্ত্রীদের স্যালারি কম করা উচিত। তো 30% স্যালারি কম করা হয়েছে 1 বছরের জন্য। এটা করেছে গুজরাট। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। এটা পশ্চিমবঙ্গেও করা উচিত। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, গুজরাট করেছে। তাহলে গুজরাটের একটু আগেই আমি বললাম গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানী, রাজধানী গান্ধীনগর এবং বর্তমান গভর্নর হচ্ছেন আচার্য দেবব্রত। নেক্সট অ্যান্ড আজকের লাস্ট কোশ্চেন, কোন রাজ্য সরকার নতুন কৃষি পর্যটন নীতির মঞ্জুরি দিয়েছে? তো কারেক্ট আনসার হবে সম্প্রতি মহারাষ্ট্রে চালু করা হচ্ছে কৃষি পর্যটন নীতি। তো এই নীতি চালু করা হয়েছে বিশেষ করে কৃষকদের উন্নয়নের স্বার্থে, কৃষকদের এম্পাওয়ারমেন্ট করার জন্য বা সশক্তিকরণ করার জন্য এটা চালু করা হয়েছে। পর্যটনের মাধ্যমে সেখানে কৃষির উন্নয়ন করা হবে, উৎপাদিত সামগ্রী বিক্রয় করার জন্য পর্যটনের মাধ্যমে সেখানে বাজার খোলা হবে এবং কৃষকদের অর্থ উপার্জনের ব্যবস্থা করা হচ্ছে। তো এটা করা হয়েছে মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে উদ্ধব ঠাকরে, মহারাষ্ট্রের গভর্নর হচ্ছেন ভগৎ সিং কোশিয়ারি, মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। আজকের 20টি কোয়েশ্চেন শেষ হলো, এবং যদি আমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তো অবশ্যই এক্ষুনি লাইক করে তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আজকের ছোট্ট টার্গেট 500 লাইকের টার্গেট। শেয়ার করে দাও। আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করো, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকছে, তোমরা প্রত্যেকেই জয়েন করো। যে কোনো প্রশ্ন নিয়ে সমস্যা হলে ফেসবুকে তোমরা পোস্ট করো, টেলিগ্রামে আমরা বিভিন্ন পিডিএফগুলো দিয়ে থাকি। তো আজকের যে প্রশ্নের উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে সেটা হচ্ছে, আজকের কোশ্চেনটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, প্রয়াত হলেন স্বামী কেশবানন্দ ভারতী, তিনি কোন রাজ্যের অধিবাসী ছিলেন? অবশ্যই তোমাদের কোশ্চেনটা করিয়েছি আমি, প্রত্যেকে কমেন্ট করে জানাও। কেশবানন্দ ভারতী প্রয়াত হয়েছেন, তিনি কোন রাজ্যের অধিবাসী ছিলেন এবং তিনি কোথায় মারা গেলেন? কেরালার কোন জেলার কোন আশ্রমে? তোমরা ডিটেলসে লেখার চেষ্টা করবে। তাহলে অপশন কারেক্ট আনসারটা তোমরা কমেন্ট করো। সরি, আমি ভুল করে তোমাদের বলে ফেলেছি রাজ্যের নামটা। তো তোমাদের আমি ডিটেলসে বলেছিলাম কোন জেলায় মারা গিয়েছেন, তো সেই জেলার নামটা তোমাদের হচ্ছে আজকে হোমওয়ার্ক। আমি ভুল করে তোমাদের রাজ্যের নামটা বলে ফেলেছি। তো তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।